নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করছে আমি যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরিরও খবর আছে, ভালো ভালো চাকরির খবর আছে, তাই আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে থেকে আপনারা ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, প্রথম খবর হচ্ছে আমাদের কাছাড় জেলার উধারবন্দের এক যুবক বিএসএফ জওয়ান ডিউটিতে থাকাকালীন সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দর্শকবৃন্দ, প্রাণ চলে গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। দর্শকবৃন্দ, নাম হচ্ছে রাজীব নুনিয়া, দয়াপুর গ্রামের। সেই জম্মুর যে আখরানু, সেই আখরানুরে ডিউটিতে ছিল, একটা অপারেশনে ছিল। সে সময় ওয়াচ টাওয়ার নাকি ভেঙে তার মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আগামীকালকে মানে 29 তারিখ সকালবেলা 8টায় সেই বিএসএফ জওয়ানের যে মৃতদেহটা সসম্মানে তার বাড়িতে নিয়ে আসা হবে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, পদপথের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা সুখবর, তাদেরকে আপনারা এই সুখবরটা পাঠিয়ে দেবেন। যারা রাস্তার পাশে যারা যে কোনো ধরনের দোকান দিচ্ছেন, সবজির দোকান, ঠেলা চালাচ্ছেন, চাট দিচ্ছেন, রাস্তার পাশে আপনারা জুতার দোকান দিয়েছেন, স্যান্ডেলের দোকান, কাপড়ের দোকান, যে কোনো কিছুই যদি রাস্তার পাশে আপনারা দিয়েছেন, তো আপনাদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, যেটা সেই স্বনিধি যোজনার মেয়াদ এখন বৃদ্ধি করা হয়েছে। সেই স্বনিধি যোজনার আন্ডারে কি হয়, পদপথের ব্যবসায়ীদেরকে একদম লো ইন্টারেস্টে, একদম নামমাত্র একটা ইন্টারেস্টে তাদেরকে ব্যবসা বাড়ানোর জন্য তাদেরকে লোন প্রদান করা হয় উইদাউট এনি গ্যারান্টি। দর্শকবৃন্দ, ব্যাংক তাদেরকে লোন দেয়। দর্শকবৃন্দ, এবং সেটার যে মেয়াদটা সেটা বৃদ্ধি করা হয়েছে 31 মাস 2030 পর্যন্ত তার মেয়াদ বৃদ্ধি করা হবে। মানে পদপথের যে সকল ব্যবসায়ী আছেন তাদেরকে সেই ব্যবসা বাড়ানোর জন্য তাদেরকে সাহায্য করা হবে, এক ধরনের সাহায্য বলতে পারেন। দর্শকবৃন্দ, এবং এইম রাখা হয়েছে নতুন করে আরও 50 লক্ষ হিতাধিকারী এই লোনগুলো পাবে। এই লোনতে কি হয়, 10,000 টাকা করে ওনারা পেতেন প্রথম লোন। এখন কেন্দ্রীয় ক্যাবিনেটে ডিসিশন নেওয়া হয়েছে যে 10,000 টাকার থেকে বৃদ্ধি করে এখন ফার্স্ট লোনটা 15,000 টাকা দিয়ে দেওয়া হবে। সেকেন্ড লোনটা আগে 20,000 দেওয়া হতো, এখন সেকেন্ড লোনটা 25,000 টাকা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এবং তাদেরকে আরও অনেকগুলো সুবিধাও দিয়ে দেওয়া হবে। খুব ভালো একটা খবর পদপথের যে সকল ব্যবসায়ী আছেন তাদের জন্য। দর্শকবৃন্দ, হিন্দুর মাটি মুসলমানে ক্রয় করতে গেলে বা মুসলমানের মাটি হিন্দুয়ে যদি ক্রয় করতে হয়, তাহলে তাদেরকে একটা প্রসেসে যেতে লাগবে। বেশ কয়েকটা ধাপে 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 তাদের ভেরিফিকেশন হবে। 4-5টা ধাপ থাকবে, সেই ধাপে ভেরিফিকেশন হবে। বিভিন্ন জায়গায় অফিসে যাবে, পুলিশের কাছেও যাবে ভেরিফিকেশনের জন্য। এইসব ভেরিফিকেশন পাস করার পরে অবশেষে জমি কেনা বেচা যাবে। দর্শকবৃন্দ, প্রসেসগুলো আপনারা দেখে নিন। তার আগে একটাই, সাধারণ মানুষ অনেক কমেন্ট করছেন, সেটা দেখে আমরা বলছি সাধারণ মানুষের মতামত এটা, যে এরকম প্রসেস করতে করতে যাতে একটা রেজিস্ট্রি করার সময় যাতে লক্ষ লক্ষ টাকা যাতে খরচ না হয়, তার দিকেও সরকারকে একটু খেয়াল রাখা জরুরি বলে অনেক মানুষ এরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, তো এই ইয়েটা ঘোষণা করেছেন আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এখন জমি কেনা বেচাতে যদি ইন্টারকাস্ট হয়, তাহলে কিন্তু সেটা বিরাট বড় একটা প্রসেসে যেতে লাগবে। আপনাদেরকে শর্টকাটে আমি প্রসেসটা বলে দিচ্ছি। প্রথম, সার্কেল অফিসে আবেদন করতে লাগবে। সার্কেল অফিসায় প্রাথমিক পরীক্ষা করার পরে জেলা আয়ুক্তের অফিসে পাঠাবে। তারপরে সেখান থেকে রাজহ বিভাগ যেটা আছে সেখানে প্রেরণ করা হবে। রাজহ বিভাগের নোডেল অফিসারে যদি সেই নথি পরীক্ষা করে, তারপরে সেই ফাইলটা আসাম পুলিশের এসবির কাছে যাবে। এসবি 4টা বিষয়ে পরীক্ষা করবে। সেই মাটি বৈধ আছে কিনা, না জালিয়াতি আছে, তারপরে সেটার যে ব্যক্তি কিনছে তার ধনের উৎসটা কি, মাটি কেনাবেচার ফলে সেই এলাকাতে কোনো সামাজিক প্রভাব পড়বে কিনা সেটাও দেখবে। মাটি কেনাবেচার সময় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি যদি কোনো সেই থ্রেটেনিং থাকে, তাহলে সেটাও আছে কিনা সেটাও দেখা হবে। দর্শকবৃন্দ, গোয়ালপাড়াতে যে উচ্ছেদ চালানো হয়েছে, সেই উচ্ছেদ নিয়ে তদন্তের ঘোষণা রাজ্যপালের। 30 অগাস্টের ভিতরে অভিযোগ করতে পারবে উচ্ছেদিত পরিবার। বনাঞ্চলের জমিতে যদি কেউ বাস করে, সেখানে যদি সরকারি ঘর পায়, জল পায়, সরকারি প্রকল্প যদি পায়, কিভাবে পেল সেটা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন রাজ্যপাল মহোদয়। এবং সেখানে যদিও অবৈধভাবে বসবাস করছে, তাহলে আগে থেকেই তাদেরকে কেন সরিয়ে দেওয়া হলো না ঘর বানানোর আগে বলে এরকম প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এবং তার জন্য তদন্তেরও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের তরফ থেকে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এনআরসিতে অনেক মানুষ ডুপ্লিকেট নথিপত্র বানিয়ে নাম উঠিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন, জানিয়েছেন যে বহু মানুষ
ভুয়া নথিপত্র দিয়ে এনআরসিতে নাম ঢুকিয়েছে। দর্শকবৃন্দ, নিজের বাবার বা দাদুর নামের কোনো একজন সেই নামেরই আরেকজন ব্যক্তি যদি পায়, তাদের সঙ্গে কথাবার্তা করে নিজের দাদু পরিচয় দিয়ে বাইরে থেকে বিদেশ থেকে এসে যারা আমাদের ভারতবর্ষের নাগরিক নয়, এরকম বহু মানুষ নাম উঠিয়েছে। তাই সেই এনআরসিটাকে এখন আবার রিভেরিফাই করা হবে, তার জন্য প্রসেস চলছে, তার জন্য আবেদন মানে সরকারের কাছে তার জন্য অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে এবং শীঘ্রই তা শেষ হবে। শেষ হওয়ার পরে আবার রিভেরিফিকেশন হবে, যাতে এরকম অবৈধ যারা আছেন ওনাদেরকে যাতে পকড়াও করা হয়। দর্শকবৃন্দ, মানে এখন মানে সম্পূর্ণ সূক্ষ্মভাবে সেটা চেক করা হবে নেক্সটে। দর্শকবৃন্দ, শ্রীভূমির পুয়ামারা এলাকায় শ্রীভূমি পুলিশের বৃহৎ একটা সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে একটি বোলেরো গাড়িকে আটকিয়ে বোলেরো গাড়ি তালাশি অভিযান করে। তালাশি অভিযান করতে করতে কিছু পায় না। তারপরে গাড়ির নিচে একটা সিক্রেট একটা ট্যাঙ্কার ছিল, সেই ট্যাঙ্কারটা খোলার পরে সেই ট্যাঙ্কারটাকে সেই আপনাদের কি বলে লোহার ট্যাঙ্কার, দর্শকবৃন্দ, সেই লোহার ট্যাঙ্কারটাকে খোলা হয়। খোলার পরে সেই লোহার ট্যাঙ্কারের ভিতরে পাওয়া যায় অনেক নেশা জাতীয় সামগ্রী, 650 গ্রাম হিরোইন এবং 10,000 টিয়াবা ট্যাবলেট। দর্শকবৃন্দ, সেই গাড়িটাতে 4 জন ছিল, সেই 4 জন ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সেই নেশা জাতীয় সামগ্রীর বাজার মূল্য হচ্ছে 5 কোটি টাকা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কোথায় কিভাবে কিসের জন্য নেওয়া হচ্ছে, কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, সেটা এখন তদন্ত করা হচ্ছে। খুব বিরাট বড় একটা সাফল্য। বাইক বা স্কুটি কিনতে চাইছেন? তাহলে তাড়াতাড়ি করুন, 1 সেপ্টেম্বরের আগে কিনে নিন, কারণ বাইক বা স্কুটির দাম বৃদ্ধি হতে পারে এবং 10,000 টাকা পর্যন্ত আপনারা বাঁচান। হন্ডাতে দেওয়া হচ্ছে বিশেষ অফার, ডাউন পেমেন্ট 0, সিভিল স্কোর 700 পার যারা ওনারা কিনতে পারবেন। 1 সেপ্টেম্বরের আগে যদি শিলচরের হরিশ হন্ডা থেকে যদি বাইক বা স্কুটি কিনেন, তাহলে আকর্ষণীয় অফার পাবেন। 5 বছরের ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস, 2টা হেলমেট, অ্যাশর্ট গিফট, BH রেজিস্ট্রেশন। তাড়াতাড়ি করুন, নিয়ে যান। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আগামী 13 এবং 14 সেপ্টেম্বর দুদিনের ভ্রমণসূচিতে আসামে আসছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। চাকরির কয়েকটা খবর দেব, তার আগে আরেকটা আমাদের এখানে ব্রেকিং খবর। আমাদের শিলচরের কাছাড় কলেজ থেকে প্রচণ্ড মারধরের একটা ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, NSUI এর কার্যকর্তারা কাছাড় কলেজে গিয়ে ওনারা একটা ক্যাম্পেইন করছিলেন, সিগনেচার একটা ক্যাম্পেইন, ভোট চুরি ইস্যু নিয়ে। সেই ভোট চুরি ইস্যু নিয়ে সিগনেচার ক্যাম্পেইন করার পরে সেখানে তাদের উপর বাঁশ দিয়ে এবং ইট দিয়ে তাদের উপর হামলা করা হয়। দর্শকবৃন্দ, এরকমই কয়েকজন হামলা করেন বলে সেরকম জানা গেছে। দর্শকবৃন্দ, এবং সেই হামলাতে গুরুতরভাবে আহত হয়েছেন NSUI এর বেশ কয়েকজন কার্যকর্তা, তাদেরকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। জানা গেছে চন্দন মজুমদার সহ আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। চন্দন মজুমদার খুবই খারাপভাবে আহত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। দর্শকবৃন্দ, কংগ্রেসের যারা লিডার ওনাদের মতে এবিভিপিকে ওনারা দোষারোপ করছেন, এবিভিপি এর কার্যকর্তারাই নাকি এই হামলা চালিয়েছে বলে। দর্শকবৃন্দ, এবং পুলিশের কাছে একটা FIR দায়ের করা হয়েছে তার সঠিক তদন্ত করে দোষীদের পাকড়াও করে শাস্তি দেওয়ার জন্য। আজকে আপনারা জানতে পারছেন যে NSUI আজকে একটা কার্যসূচি নিয়েছিল, ভোট চোর গদ্দি চোর। সারা আসামে, ভারতে আজকে এই কার্যসূচি নিয়ে আমরা NSUIরা কাজ করে যাচ্ছে। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং। আমরা দেখেছি কিছুদিন আগে কীভাবে জনসাধারণের যে অধিকার, যে ভোটের অধিকার, সেটা চুরি হচ্ছে দেশের মধ্যে। সেটার অ্যাওয়ারনেস করতে গিয়ে আমরা NSUIর ছাত্র সংগঠন কলেজে গিয়ে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছিল। তখন কিছু দুষ্কৃতিকারী, সে কলেজেরই স্টুডেন্ট হতে পারে, সেটা আমি যেহেতু আমার জেলা সভাপতি বলেছে 3 ঘন্টার সময়সূচি দিয়েছে, আমরা যুব কংগ্রেসের মাধ্যমে কাছাড় জেলা প্রশাসনকে বলতে চাই দুষ্কৃতিকারীদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক। যদি 3 ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট করা না হয় বা শনাক্তকরণ করা না হয়, আমরা বাধ্য হব, আমরা বৃহত্তর আন্দোলন এটা গড়ে তুলব। আমরা
সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে চাই। তাই আমি কাছাড় কলেজের যিনি প্রিন্সিপাল ওনাকেও আমি অনুরোধ করব, যেহেতু কলেজের গেটের বাইরে হয়েছে যদিও, কিন্তু কলেজের গেটের মধ্যে সিসিটিভি ফুটেজ রয়েছে। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব যে কাছাড় কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ বের করে ওই দুষ্কৃতীদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক, ওদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে একটা এক্সাম্পল সেট করা যায় যে ছাত্রদের উপর কলেজের ভিতরে পড়াশোনা এবং অ্যাওয়ারনেস করতে গিয়ে যারা অধিকার নিয়ে যারা কথা বলতে যায় তাদেরকে যদি কণ্ঠরোধ করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব আর উচিত শাস্তি যাতে কাছাড় জেলা প্রশাসন এটাকে প্রোভাইড করে, সেটা আমি দাবি রাখছি। ধন্যবাদ। চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই দর্শকবৃন্দ। আসাম টিচার রিক্রুটমেন্ট স্পেশাল এডুকেটরের পোস্ট এলপি এবং ইউপি স্কুলে 228টি পোস্ট দর্শকবৃন্দ। এলপিতে কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস, 50% মার্ক নিয়ে যারা পাস করেছে 12, সঙ্গে আপনাদের ডিপ্লোমা ইন এডুকেশন থাকতে লাগবে সোশ্যাল এডুকেশনে। তারপরে মাস্ট পাস এটেড অর সিটেড, এটেড অথবা সিটেডে পাস করতে লাগবে। বেতন 14,000 থেকে 70,000 টাকা পর্যন্ত, গ্রেড পে থাকবে 7,400 টাকা। ইউপি টিচার হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েট, কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট 50%, সঙ্গে বিএড স্পেশাল এডুকেটরের হিসাবে, সঙ্গে আপনাদের এটেড অথবা সিটেড থাকতে লাগবে। বেতন 14,000 থেকে 70,000, গ্রেড পে 8,700 টাকা। আবেদন 29 অগাস্ট থেকে শুরু হবে এবং 5 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটা চলবে। www.dee.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন পেয়ে, মানে নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন, দেখে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট 976টা পোস্ট জুনিয়র এক্সিকিউটিভের ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন হচ্ছে বিই, বিটেক, বিএএমসিএ। দর্শকবৃন্দ, বিটেকের মানে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে। দর্শকবৃন্দ, লাস্ট ডেট আবেদনের হচ্ছে 27 সেপ্টেম্বর 2025 ইংরেজি। গ্রেড স্কোর 2023, 24 এবং 25-এ গ্রেড স্কোর করা যারা, তারা আবেদন করতে পারবে। গ্রেড স্কোর থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবে। বয়স 27 বছর ম্যাক্সিমাম, এজ রিল্যাক্সেশন এজ পার রুল দেওয়া হয়েছে। www.aai.aero এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন, দেখে নিন। যদি সব কিছুতে হয় তাহলে আপনারা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, 27 অগাস্ট আমাদের কাছাড় জেলার ধলাইয়ের ইসলামাবাদ শিলচর আইজল জাতীয় সড়কে একটা ভয়ানক একটা দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনাতে প্রাণ গেল তরতাজা এক যুবকের। দর্শকবৃন্দ, সড়ক দুর্ঘটনাতে MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র আসাদুল হক লস্কর, 17 বছর বয়স, মণিপুরি মার্কেটের সামনে। দর্শকবৃন্দ, একটি ট্রাক সেই পালসারকে ধাক্কা দেয়। পালসারে ছিল 3 জন যাত্রী, সেই আসাদুল সহ, এবং 3 জন ছিটকে পড়ে যায় এবং আসাদুলের উপর দিয়ে নাকি ট্রাকও চলে গেছে বলে এরকম খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। তারপরে বাকি 2 জন যারা আছেন তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কন্ডিশন খারাপ হওয়ার কারণে। দর্শকবৃন্দ, স্থানীয় মানুষের অভিযোগ সেই রাস্তার পাশে অনবরত ট্রাক বন্ধ হয়ে থাকে। সেই বন্ধ হয়ে থাকার কারণে সেখানে যানজটের সমস্যা হয় এবং সেখানে যাতায়াতে অনেক অসুবিধার সম্মুখীন হয় এবং সেই পার্কিংয়ের কারণে, অবৈধ পার্কিংয়ের কারণে সেখানে এই দুর্ঘটনাগুলো বারে বারে ঘটে বলে সেটা জানা গেছে। এবং প্রশাসনের কাছে ওনারা আবেদন করেছেন যাতে সেই যানজটটা, সেই অবৈধ পার্কিংটা সরানোর জন্য রাস্তা থেকে। ত্রিপুরায় রাজ্য সরকারের বিভিন্ন যে সকল কর্মচারী আছেন তাদের জন্য সুখবর দেওয়া হয়েছে। পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল যে সকল কর্মী আছেন তাদেরকে ফেস্টিভ্যাল গ্রান্টের ঘোষণা। দর্শকবৃন্দ, যেহেতু দুর্গাপুজো আসে, তার আগে ফেস্টিভ্যাল গ্রান্টের ঘোষণা করেছেন। 1050 থেকে 2310 টাকা পর্যন্ত বিভিন্ন বিভাগের সেই কর্মচারীরা ওনারা সেই ফেস্টিভ্যাল গ্রান্টটা ওনারা পাবেন। দর্শকবৃন্দ, পেনশনারদের থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট সবাই ওনারা এই ফেস্টিভ্যাল গ্রান্টটা পাবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আমি 12টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।